সবাইকে স্বাগত জানাই আমাদের এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট চ্যানেলে। আজকের ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যারা সাধারণত ডিগ্রি কলেজগুলোতে হিস্ট্রি মেজর নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসটি। আজকের এই ক্লাসে তোমাদের 12 মার্কের একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমি এই ক্লাসে দিয়ে দেব। ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। কেননা আমরা এই চ্যানেলের মাধ্যমে শিক্ষা সম্পর্কিত বিভিন্ন তথ্য, স্কুল কলেজের বিভিন্ন নোট দিয়ে থাকি। আজকের এই ক্লাসে আমি তোমাদের যে কোয়েকশনের আনসারটা দিয়ে দেব, কোয়েকশনটি তোমরা দেখে নাও। তোমাদের কোয়েকশনটি হচ্ছে বিজয়নগর সাম্রাজ্যের উত্থান প্রেক্ষাপট এবং বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক কৃষ্ণদেব রায়ের কৃতিত্ব নিয়ে আলোচনা। কোয়েকশনটি তোমাদের এক্সামে আসতে পারে, খুবই ইম্পর্ট্যান্ট একটি কোয়েকশন। আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে এই কোয়েকশনের সম্পূর্ণ 12 মার্কের উত্তরটা দিয়ে দেব। প্রথমে দেখে নাও ভূমিকা। চতুর্দশ শতকের মধ্যভাগে দিল্লি সুলতানি পতনের যুগে দক্ষিণ ভারতে দুটি স্বাধীন রাজ্য স্থাপিত হয়। তাদের মধ্যে একটি রাজ্য ছিল বিজয়নগর, অপর রাজ্যটি ছিল বাহমনি। এই দুটি রাজ্য পরস্পরের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত ছিল, শান্তি শৃঙ্খলা রক্ষা করেছিল, শাসন বজায় রেখেছিল। শাসকরা কৃষি ও শিল্প বাণিজ্যের উন্নতিতে উৎসাহ দেন, রাজধানী ও অন্যান্য শহর গড়ে তোলেন। বিজয়নগর রাজ্যের উৎপত্তির সঙ্গে বহু জনশ্রুতি জড়িয়ে আছে। হরিহর ও বুক্কা হলেন এই রাজ্যের প্রতিষ্ঠাতা। 1336 খ্রিস্টাব্দে হাম্পি হস্তিনাবতীতে হরিপুরের অভিষেক হয় এবং তিনি রাজধানী বিজয়নগর স্থাপন করেন। 1346 খ্রিস্টাব্দে তিনি হুইসল রাজ্যটি অধিকার করেন। তিনি 1356 খ্রিস্টাব্দে পর্যন্ত রাজত্ব করেন। হরিহরের পর তার ভ্রাতা বুক্কা সিংহাসনে বসেন। বুক্কা এই ক্ষুদ্র রাজ্যটিকে সম্প্রসারিত করার জন্য বিজয় অভিযান শুরু করেন। তিনি মাদুরাই রাজ্যটি জয় করেন। দক্ষিণ রামেশ্বর পর্যন্ত তার আধিপত্য বিস্তৃত হয়। বুক্কার মৃত্যুর পর দ্বিতীয় হরিপুর রাজা হন। দ্বিতীয় হরিপুরের পরবর্তী শাসক হলেন প্রথম দেবরায় এবং প্রথম দেবরায়ের পর দ্বিতীয় দেবরায় সিংহাসনে বসেন। তারপর আরও অনেক শাসক রাজত্ব করেন। বাহমনি রাজ্য প্রতিষ্ঠিত হলে এই রাজ্যের সঙ্গে বিজয়নগরের দীর্ঘস্থায়ী শত্রুতা শুরু হয়। প্রায় 200 বছর বিজয়নগর বাহমনি দ্বন্দ্ব চলছিল। প্রথম হরিপুরের মৃত্যুর পর থেকে এই দুটি রাজ্যের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে যায়। এর ফলে ধর্মীয় আবেগ প্রবল হয়ে ওঠে এবং জীবন সম্পত্তি ও শহরগুলির প্রচুর ক্ষয়ক্ষতি হয়। তোমাদের পয়েন্ট হচ্ছে কৃষ্ণদেব রায় 1505 খ্রিস্টাব্দে বীর নরসিংহ বিজয়নগরের সিংহাসনে বসেন এবং তুর্লুব বংশের শাসন প্রতিষ্ঠা করেন। 1509 খ্রিস্টাব্দে বীর নরসিংহের মৃত্যুর পর তার ভ্রাতা কৃষ্ণদেব রায় বিজয়নগরের সিংহাসনে বসেন। তিনি ছিলেন বিজয়নগর রাজ্যের শ্রেষ্ঠ রাজা। কৃষ্ণদেব রায় 1509 খ্রিস্টাব্দে কৃষ্ণদেব রায় 1509 থেকে 1530 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। তার আমলে শিক্ষা, সাহিত্য ও শিল্পের বিজয়নগরের দারুণ অগ্রগতি ঘটে। পর্তুগিজ পর্যটক বলেছেন যে বিজয়নগরের রাজাদের মধ্যে কৃষ্ণদেব রায় ছিলেন সর্বাপেক্ষা পণ্ডিত এবং সর্বোত্তম শাসক, সুবিচারক, সাহসী এবং সকল গুণের অধিকারী। তোমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে রাজ্য জয়। কৃষ্ণদেব রায় প্রথমেই বিদ্রোহী সামন্তদের পরাজিত করে অরাজকতার অবসান ঘটান। কৃষ্ণদেব রায়ের রাজত্বকালে বাহমনি রাজ্য ভেঙে 5টি মুসলিম রাজ্য স্থাপিত হয়। এই 5টি রাজ্য জোট বেঁধে বিজয়নগরকে ধ্বংস করার চেষ্টা করলে কৃষ্ণদেব রায় তা প্রতিহত করেন। বিদরের সুলতান
মামুদ শাহ বিজয়নগরের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করলে কৃষ্ণদেব রায় তাকে পরাস্ত করেন এবং বিদর দুর্গ দখল করেন। তিনি বিজাপুরের সুলতান ইউসুফ আদিল শাহকে পরাজিত ও নিহত করে রায়চুর দুয়ার দখল করেন। এই ঘটনার পর বিজাপুর ও গোলকুন্ডা রাজ্য জোটবদ্ধ হয়ে বিজয়নগর রাজ্য আক্রমণ করলে কৃষ্ণদেব রায় এই জোটকে পরাজিত করেন। এর ফলে বিজাপুরের সুলতানের বিখ্যাত দুর্গ গুলবার্গা বিজয়নগরের হাতে আসে। তিনি উড়িষ্যা আক্রমণ করে উদয়গিরি ও কুডমিদু অধিকার করেন। তার সাম্রাজ্যের পূর্ব সীমা ছিল উড়িষ্যার কটক, পশ্চিম সীমা ছিল মহারাষ্ট্রের সলমেট এবং দক্ষিণ সীমা ছিল কন্যাকুমারী। তোমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে শাসন ব্যবস্থা। কৃষ্ণদেব রায় শাসক হিসেবেও দক্ষতার পরিচয় দেন। তিনি তার সুবিস্তীর্ণ রাজ্যে সুশাসনের ব্যবস্থা করেন। তিনি সামন্ত শক্তির প্রভাব খর্ব করে কেন্দ্রীয় ক্ষমতা বাড়ান। তিনি কৃষি ব্যবস্থার উন্নতির দিকে নজর দিয়েছিলেন। কৃষিক্ষেত্রে জল সরবরাহের জন্য তিনি কূপ খনন ও জলাশয় নির্মাণের ব্যবস্থা করেন। বিবাদুকের মতো অত্যাচারমূলক করগুলি তিনি তুলে দেন। তোমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে স্থাপত্য শিল্প। কৃষ্ণদেব রায় ছিলেন শ্রেষ্ঠ নির্মাতা। তিনি নাগলাপুর নামে একটি নতুন শহর নির্মাণ করেন। এই শহরে অনেক সুন্দর মন্দির ও অট্টালিকা হলো তার অবদান। প্রদেশগুলোতে বহু অট্টালিকা নির্মাণ করেছিলেন। মন্দিরের মণ্ডপ ও গোপুরম নির্মাণ করে মন্দির ও প্রসাদগুলোকে নতুন বৈশিষ্ট্য দান করেন। তোমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে সাহিত্য ও সাংস্কৃতিক। কৃষ্ণদেব রায়ের সবচেয়ে বড় পরিচয় হলো তিনি ছিলেন সাহিত্যিক ও সাংস্কৃতিক উৎসাহী সমর্থক। পণ্ডিত, কবি, পারবী, দার্শনিক ও ধর্মজ্ঞ ব্যক্তিরা তার রাজসভায় অলাকিত করতেন। তেলুগু কবি ও সাহিত্যিকদের তিনি বিশেষ উৎসাহ দেন। কৃষ্ণদেব রায় নিজে ছিলেন একজন পণ্ডিত রাজা। তার রচিত গ্রন্থের নাম হলো আমুক্ত মাল্যদা। তার রাজ্যসভা ছিল শিক্ষা ও সংস্কৃতির চর্চার কেন্দ্র। তোমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে বিজয়নগর সাম্রাজ্যে নারীদের অবস্থান। বিজয়নগর সাম্রাজ্যে নারীরা অত্যন্ত সম্মানজনক অবস্থানে ছিল। তাদের মধ্যে কেউ কেউ ছিলেন অত্যন্ত বিদ্বান এবং বিশিষ্ট সাহিত্যিক। এক বিবাহ ছিল সাধারণ প্রথা, কিন্তু রাজা এবং অভিজাত বহু বিবাহ প্রথা অনুসরণ করতেন। ব্রাহ্মণদের মধ্যে বাল্যবিবাহ প্রচলিত ছিল। বিধবা বিবাহের দুর্দশা ছিল করুণ, কিন্তু তারা আবার বিয়ে করতে পারত। রাষ্ট্র তাদের বিবাহের উপর কোনো বিবাহ কর আরোপ না করে বিধবা পূর্ণ বিবাহকে উৎসাহিত করেছিল। উচ্চবিত্ত ও উচ্চবর্ণের নারীরা সাবধানে শিক্ষিত হতো। সঙ্গীত এবং নৃত্য তাদের পাঠ্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। মহিলারাও কুস্তিগীর, জ্যোতিষী, হিসাবরক্ষক, লেখক, সঙ্গীতজ্ঞ এবং এমনকি যুদ্ধক্ষেত্রেও গিয়েছিলেন। বিজয়নগর আমলে সতীদাহ বা সহগমন শুধুমাত্র রাজকীয় পরিবাররাই করতেন। এবার তোমাদের উপসংহার। রাজা কৃষ্ণদেব রায় ছিলেন ষোড়শ শতকের প্রথমার্ধের একজন শ্রেষ্ঠ রাষ্ট্রনেতা। তুগলক শাসনের শেষ পর্বে দক্ষিণ ভারতে প্রচণ্ড রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়। অনেকগুলি ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রের পতন হয়। রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট হয়েছিল। এই পর্বে বিজয়নগর রাজ্যটি গড়ে উঠেছিল। ক্ষুদ্র রাজ্যগুলি নিয়ে বিজয়নগর একটি শক্তিশালী রাষ্ট্র ব্যবস্থা গঠন করেছিল। দক্ষিণের রাজনীতিতে ভারসাম্য ও স্থিতিশীলতার অভাব দেখা দিয়েছিল। কৃষ্ণদেব রায় এই ভারসাম্য ও স্থিতিশীলতা ফিরিয়ে আনেন। তিনি ছিলেন দক্ষিণের সর্বকালের একজন শ্রেষ্ঠ শাসক। আজকের ক্লাসটি এই পর্যন্তই। ধন্যবাদ।